নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাঁধাকপির কোপ্তা কারি রেসিপি। একঘেয়েমি বাঁধাকপির তরকারি খেতে খেতে আমরা সকলেই ভীষণ বোর হয়ে গেছি। তো ভাবলাম যে একটু অন্যরকম যদি কিছু করা যায়। তো বাঁধাকপির এই কোপ্তা কারি খুব সুন্দর হয়। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, মাছ মাংস আর কিছুই লাগবে না। এইটা দিয়েই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা ভাত ছাড়াও রুটি পরোটার সাথেও খুব ভালো যায়। তাহলে চলুন আমরা ঝটপট শুরু করে দিই আজকে বাঁধাকপির কোপ্তা কারি রেসিপি। বন্ধুরা, আজকে আমি আর উপকরণগুলো আলাদা করে দেখাচ্ছি না। আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে সবটাই আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রথমে কোপ্তাগুলো বানাবো। তো কোপ্তাগুলো বানানোর জন্য আমি এরকম বাঁধাকপিকে গ্রেডারে গ্রেট করে নিয়েছি। দেখুন একদম কুচি কুচি হয়ে গেছে, এটা খুব ঝুড়ো ঝুড়ো মতো। তো এটাকে গ্রেডারে গ্রেট করে নিয়ে এটার মধ্যে যে জলটা ছিল সেটা চিপে ফেলে দিয়েছি। তো এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এক বাটি মতো আমি বাঁধাকপি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজকে একদম খুব ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচনোটা এতে দিয়ে দিচ্ছি। এবার দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি অল্প শিলেতে থেঁতো করে নিয়েছি। দেখুন পুরো মিহি করে পেস্ট করে নিয়ে একটু দড়া দড়া মতো কচা কচা মতো রেখেছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দেব ধনে গুঁড়ো হাফ চামচ, আর দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন, কম বা বেশি করে। এতে 3 চামচ বেসন আছে। তো এবার বেসনটা আমি দিয়ে দিচ্ছি। এতে 2 চামচ ময়দা আছে, এটা দিয়ে দিলাম। এতে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, সব আমি একসাথে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা আমি মাখতে থাকবো। দেখুন একবারে কিন্তু জল দিলে হবে না, আর এটা একটু শক্ত করে মাখতে হবে, পাতলা করলে হবে না। সেই জন্য অল্প অল্প জল দেব আর এটা মাখবো। দেখুন এরকম শক্ত করে এটাকে মাখতে হবে, খুব পাতলা করলে হবে না। এরকম যেন কোপ্তার আকারে এটা গড়া যায় ভালো করে, সেরকম এটা মাখতে হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো করে নেব। কোপ্তাগুলো দেখুন আমি সব গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলোকে আমি ফ্রাই করব। তো সেই জন্য আমি কড়ায় সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন বেশ কিছুটা পরিমাণ, এটা ডুবো তেলে একটু ভাজতে হবে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাক, তারপর আমি কোপ্তাগুলো ভাজবো। তেলটা এবার ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো এক এক করে তেলে ছেড়ে দেবো। কোপ্তাগুলো আমি এক এক করে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে ছুঁয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠটা দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। কোপ্তাগুলো আমার একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার কোপ্তাগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কোপ্তাগুলো। দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে দেখতে। একদম কোপ্তাগুলো দারুণ সুন্দর হয়েছে। এইগুলো এমনি এমনিও এরকম ভাজাও খাওয়া যায়। আমি কিন্তু আজকে ভাজা খাবো না, মানে এটা কোপ্তা কারি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন বাকিগুলো আমি এইভাবে ভেজে নিই। দেখুন এবার আমার সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কারিটা বানাবো, তার জন্য আমি কড়াইয়ে কিছুটা তেল রেখেছি, বাকিটা আমি সব তুলে নিয়েছি। এবার এতে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব।
ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজবো। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমি এটাকে ভালো করে ভেজে নেব। এবার এতে একটু হিং দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে আমি ভাজবো। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এবার দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট 1 চামচের। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেবো হালকা করে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এতে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হচ্ছে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার একটা টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে এবার ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। যত ভালোভাবে কষানো হবে এই গ্রেভিটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা দেখুন অনেকটাই কষা হয়ে গেছে, এবার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এবার আমার মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার একটু গরম জল দিয়ে দেব। অবশ্যই এতে কিন্তু গরম জল দেবেন, আর বুঝে একটু জলটা দিতে হবে, কারণ কোপ্তাগুলো অনেকটাই জল সোপ করবে। সেই জন্য সেই বুঝে যেরকম গ্রেভি আপনারা রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি আরেকটু জল দেব, যেহেতু কোপ্তাটা অনেকটাই জল সোপ করে নেবে। তো এবার ভালো করে আমি এটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো, তারপর এটা আমি এতে কিছু মশলা অ্যাড করব। দেখুন আমার একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এতে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমার একদম বাঁধাকপির কোপ্তা কারি রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ওপর থেকে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। একদম রেস্টুরেন্টে যেমন আমরা গিয়ে সব খেয়ে থাকি ঠিক সেরকমই হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় এটা। আমি এবার এটা একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে, কারণ একঘেয়েমি বাঁধাকপির তরকারি খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তো আলাদা একটু কিছু খেতে সবারই আমাদের ভীষণ ভালো লাগে। তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু আলাদা কিছু করে বানিয়ে দেখানোর। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এটা ভীষণই খেতে ভালো হয়। ভাত রুটি পরোটা সবের সাথে এটা খুব ভালো যায়। তো আশা করছি আপনারাও এইভাবে বাড়িতে একবার বানাবেন, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা রান্নার ভিডিওতে। নমস্কার।